নমস্কার বন্ধুরা, এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। জামাই ষষ্ঠী স্পেশাল ওই যে ইলিশ মাছ দেখিয়েছি, যে এই কটা ইলিশ রান্না করব। ইলিশের সর্ষে বাটা ভাপা হবে। আর এই যে বেলে গুড়গুড়ি মাছ, এই যে সমস্ত সবজি দিয়ে মেখে নিয়েছি, এই যে ছেড়ে দিলাম। ছোটো মাছ তো, টাটকা বেলে গুড়গুড়ি, মানে একদম ছোট ছোট এইটুকুটুকু। এই বেলে ভাজলে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। পেঁয়াজ, বেগুন, মাছ একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দেবো। এই যে একদম রেডি বন্ধুরা, মাছের চচ্চড়ি, বেলে গুড়গুড়ি মাছের। এই যে হাতে মাখা চচ্চড়ি। এবার ইলিশ মাছটা বসাবো। এই যে একদম চুনো মাছের চচ্চড়ি রেডি। এইবার ইলিশ মাছ ভাপে বসাবো একসাথে মেখে। কাঁচা সর্ষের তেল মেখে দিয়েছি, আর একটু দেবো প্যানের মধ্যে বন্ধুরা। দিয়ে দিলাম প্যানের মধ্যে একটু তেল, অনেকটাই দিয়েছি, আর নামানোর সময় একটু দেবো। পাকা পাকা লঙ্কা কাঁচা। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়নে দেব। কটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম সাজিয়ে। এখনকার তো খুব বড় মাছ না, ভেজে রান্না করলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। জামাই ষষ্ঠী স্পেশাল বন্ধুরা। এবার এই কাইটা মশলাটা এর উপর দিয়ে ঢেলে দেবো। এই যে এই মশলাটা। দিলাম ওপর দিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো এটাকে। মিনিট 10 থাকবে, তারপরে খুলবো। এই যে বন্ধুরা একদম রেডি আমার ইলিশ ভাপা, জামাই ষষ্ঠী স্পেশাল। এই যে কালকে মটন হয়েছে, আজকে একদম ইলিশ ভাপা। কালারটা শুধু দেখো বন্ধুরা।
দারুণ কালার। জামাই ষষ্ঠীর স্পেশাল ইলিশ প্যানে ভাপা করলাম। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এই যে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না আমাদের। এই দেখো আজকে কি কি রান্না হয়েছে। এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, এক হাঁড়ি ভাত, আর এখানে হচ্ছে ঘেটকুল পাতা বাটা, ইলিশ মাছের কানখো তেলটা ভাজা, এখানে হচ্ছে বেলে গুড়গুড়ি মাছের চচ্চড়ি, এখানে হচ্ছে সোনা মুগ ডাল, এখানে হচ্ছে পটল ভাপা, এটা হচ্ছে শুটকি মাছ সবজি দিয়ে, আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, আর এখানে হচ্ছে আমের টক আর দই মিষ্টি, এ সমস্ত তো আছেই বন্ধুরা। এই হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল। কালকে মটন হয়েছিল, মটনও আছে। যে যে খাবে চলে এসো আমাদের বাড়িতে। কেমন হয়েছে রান্না বান্না কমেন্ট করে জানিও বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এই যে শুভ সকাল। দেখো সকাল সকাল কি সুন্দর মাছ, একবারে টাটকায় বড় বড় মৌরলা পুঁটি, একদম মাছগুলো দেখো পেট ভর্তি ডিম মৌরলা মাছের। এই মাছ আনা হয়েছে, মাছগুলো কি একবারে মৌরলা মাছগুলো, তেমনি পুঁটি মাছগুলো টাটকা একদম। দেখি চচ্চড়ি রান্না করব না কি করব। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন এই যে দুই একটা পাবদা মাছ আর এই বাঁচা মাছ রান্না করব। আর ওই যে জ্যান্ত মৌরলা মাছ দেখালাম, পুঁটি আর মৌরলা মাছ দিয়ে চচ্চড়ি হবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। দিয়ে দিলাম ফোড়ন কালো জিরা বন্ধুরা। এই যে পেঁয়াজ আর হচ্ছে আলু, হ্যাঁ দিলাম। এবার একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এই যে একটু জিরের গুঁড়ো দিলাম। এবার একটু তেল দেব, তেল দিয়ে দিলাম বন্ধুরা। এইবার এটা পুরোটা মাখবো। আমি আবার একটু পেঁয়াজটা তেলের মধ্যে দিয়েছি, অনেকে পেঁয়াজটা মেখে নেয়, আমি পেঁয়াজটা একটু একটু অল্প করে আলু দিয়ে এই যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি ঝিঙা, আলু, বেগুন, মূলো, পেঁয়াজ, আর এই যে মাছ নুন হলুদ মেখে রেখেছি এটাকেও দিয়ে দেবো এবার এর উপরে। বড় বড় মৌরলা মাছ আর পুঁটি মাছ, ডিম ভর্তি পেটের মধ্যে মৌরলা মাছ। এখন তো মাছে ডিম হয়েই যাবে, জ্যৈষ্ঠী আষাঢ় মাসে সব মাছেই ডিম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বন্ধুরা, মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা এবার একটু দিয়ে দেবো অল্প সামান্য, এই যে দিয়ে এই টাকা দিয়ে দিলাম, হতে থাক। পরে হাতে মাখা মাছ, এই যে বন্ধুরা মৌরলা মাছের হাতে মাখা চচ্চড়ি আমার রেডি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো। নমস্কার বন্ধুরা, হাই, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমাদের এখানে তো প্রতিদিন সন্ধ্যেবেলা ঝড় বৃষ্টি হচ্ছে। এই কয়েকদিন ঝড় বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, নাহলে তো একটা টেবিল পাখার সামনে এসে বসতে হতো। যাই হোক, খাবার দাবার কি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো। এটা হচ্ছে এরকম বড় বড় মৌরলা, বড় বড় পুঁটি দিয়ে হাতে মেখে রান্না করেছে এই যে চচ্চড়ি। ঝিঙে, বেগুন, আলু, পেঁয়াজ, বাঙালি ডাঁটা সমস্ত দিয়ে চচ্চড়ি। আর এটা হচ্ছে ডাল, টক ডাল, আর এটা পাবদা মাছ, আর হচ্ছে ওটা কী মাছ যেন, বাঁচা মাছ। এই দুই রকম মাছ দিয়ে মাছ রান্না হয়েছে। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করছি। ভাতটা খুব গরম,
গরমের দিনে এত গরম ভাত ভালো লাগে না। মেয়ে নাতি নাতিরা এসছে, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। মাছগুলো এতই টাটকা বন্ধুরা, এত টেস্ট হয়েছে। প্রত্যেকটা মাছের ভেতরে ডিম।